হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইউর বয় নিলয় রাইট নাও অন দ্য হুইলস। কী অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমি বাইক চেঞ্জ করব। সো আজকে আমরা যাচ্ছি নতুন বাইক দেখতে। নতুন বলতে অ্যাকচুয়ালি সেকেন্ড হ্যান্ড মার্কেটে দেখতে, কারণ আমি নতুন বাইক নিতে যাচ্ছি না আরও টাকা খরচ করে। আমি আমার বাইকটা সেল করে যেই টাকাটা পাবো ওইটা দিয়ে আমি নতুন বাইক নিতে যাচ্ছি। তো আমার সাথে চলুন, আপনারা সেকেন্ড হ্যান্ড মার্কেটের একটা আইডিয়া নিয়ে আসেন যে প্রাইস এখন কেমন চলছে। তো আমি এটার জন্য গতকালকে সাওয়ারির ওয়েবসাইটে গেলাম একটা প্রাইসের আইডিয়া নেওয়ার জন্য, এবং একটা আইডিয়াও নিছি। আমি স্ক্রিনে হচ্ছে প্রাইস লিস্টটা শেয়ার করে দিলাম সাওয়ারির। কিন্তু আজকে আমরা যাচ্ছি সাওয়ারিতে না, আমরা যাচ্ছি বাইক ফেরিতে। আমি যেটা দেখলাম বাইক ফেরিতে হচ্ছে সাওয়ারির থেকেও বেশ ভালো কন্ডিশনের কিছু বাইক আছে, এবং সাওয়ারির থেকে এদের দামও অনেকটা কম। চলুন আমাদের সাথে আপনাদের নিয়ে একদম সরাসরি চলে যাই বাইক ফেরিতে। এই হচ্ছে বাইক ফেরি, ঠিক বাজাজ ফেয়ারের অপোজিট না, সরি, বাজাজ ফেয়ারের ঠিক ডান সাইডে। চলুন আমরা ভিতরে চলে যাই। চলেন হচ্ছে আমরা প্রথমে ভার্সন 4 দিয়ে শুরু করি। ভাইয়া কোনটা দেখাবেন প্রথমে? দেখেন আমাদের কাছে তো R15 এর হিউজ একটা কালেকশন আছে, সবগুলো একদম ফ্রেশ কন্ডিশনের। ইন্দোনেশিয়ান আছে, ইন্ডিয়ান আছে ভাইয়া, এছাড়া একটা ভার্সন 3ও আছে। ঠিক আছে, আপনাকে আমি একটা হট কালেকশন দেখাই, এটা আসলে আমার নিজেরই অনেক পছন্দের একটা বাইক। ওকে, এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন 4 BS7 2024 মডেল, রেজিস্ট্রেশন করা, মাত্র 5000 কিলোমিটার চলছে বাইকটা। সাউন্ডটা তো অনেক সুন্দর। বাইক সম্পূর্ণ ফ্রেশ, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে সম্ভবত যেই বাইকগুলো রাখে সবগুলো হচ্ছে খুব কম চলা, 10,000 কিলো নিচেই সব 10,000 কিলো। R15 গুলো আছে ভাইয়া কয়েকটা 10,000 প্লাস। ঠিক আছে, যেমন এটা ইন্দোনেশিয়ান, এটা 12,000 সামথিং চলছে। এটা হচ্ছে ইন্ডিয়ান, 5,000 সামথিং চলছে। এটাও ইন্ডিয়ান এম, এটাও 5,000 সামথিং চলছে, রেজিস্ট্রেশন করা আছে এটাতেও। এটা BS7 TFT মিটার, যেটা একদম লেটেস্ট আসছে ওইটাই। এটা হচ্ছে V3 ভাইয়া, ইন্দোনেশিয়ান, এটা আপনার 12,000 কিলো, এটাও 12,000 সামথিং চলছে। আর একটা আছে ইন্দোনেশিয়ান V4, ঠিক আছে, এইটা হচ্ছে 14,000 কিলোমিটারের মতো চলছে। আচ্ছা, এটাই 10,000-এর বেশি, মানে বেসিক্যালি দুই একটা 10,000 বেশি, আর বাকি সব 10,000 নিচে। 10,000 মানে 15,000। R15 এর কালেকশনগুলো বলা চলে যে 15,000-এর ভিতরে সবগুলা। আর অন্য আমাদের কম্পিউটার সেগমেন্টের যে বাইকগুলো আছে এইগুলো সব হচ্ছে 10,000-এর ভিতরে। যেমন এই যে আমাদের একটা N250 আছে, ব্ল্যাক কালার, 2024 মডেল, নাম্বার করা। এই বাইকটা চলছে আপনার 7,000 কিলোমিটার মতো, মানে 6,900 সামথিং চলছে। ঠিক আছে, ডুয়াল চ্যানেল ABS। আর এইটা চলছে প্রায় 5,700 কিলোমিটার। এটা হচ্ছে ব্লু কালার N250। তাহলে হচ্ছে আপনার কাছে দুইটা N250 এখন অ্যাভেলেবল? দুইটা N250 এর মধ্যে আছে। আমাদের কাছে অলওয়েজ মানে N সিরিজের, পালসারের N সিরিজের কালেকশনগুলো থাকে। ঠিক আছে, আচ্ছা, প্রাইসগুলো হচ্ছে আমরা একটু পরে জানি যে প্রাইস রেঞ্জটা কেমন হবে। এইখানে একটা বাইক দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এখন সবচেয়ে হট কালেকশন, সবার মুখে মুখে এই বাইকের নাম হর্নেট 2.0। এটা মনে হচ্ছে সেকেন্ড হ্যান্ড মার্কেটে প্রথম আপনাদের কাছে, আমি এখন পর্যন্ত কোনো দোকানে দেখি নাই। এইটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে এখন পর্যন্ত আসে নাই ওইভাবে, তো কোনো শপে অ্যাকচুয়ালি নাই, তাই তো? আমরা PSC রেখে দিছি ভাই। এটা মাত্র 2700 কিলোমিটার চলছে। এবার লোক নাম্বারটা পার করে করছে, একদম লেটেস্ট নাম্বার, 64 সিরিয়াল। এটা কি স্টার্ট দিয়ে দেখাবেন ভাইয়া? মিটারটা অনেক সুন্দর, গাড়িটা আপনি দেখতেই পাচ্ছেন, দেখতে খুবই সুন্দর। সামনে আপনি স্পেস নিয়ে এগিয়ে দেখাবো, তবে ওভারঅল বাইকটা দেখতে খুবই সুন্দর করছে। যদি হচ্ছে বসে আপনাদের একটা লুক দেখাই, আমি বসে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখতেই পাচ্ছেন বাইক একদম ফ্রেশ, বাইকে কোনো স্পট কিচ্ছু নাই। আবার এটা পলি করা আছে সম্ভবত, না? হ্যাঁ, পলি করা বাইক। আমি তো বসে দেখাচ্ছি। তো সামনে থেকে দেখতে এমন লাগে, বাইকটার আসলে লুক খুব সুন্দর। অফ করে দেই, অনেক সাউন্ড। সো সামনে থেকে দেখতে অনেকটা এমন লাগবে, এবং দেখতে আমি যা দেখতেছি
অনেকটা MT-15 মতো লাগে বসার পর দেখতে, আমি যেটা বুঝতে পারতেছি। হ্যাঁ, মিটারটা একটু সামনের দিকে, আর সিটিং পজিশনও খুব কমফোর্টেবল যা দেখলাম। 5 ফিট 5-6 সবাই খুব ভালো মতোই হচ্ছে এটা ইউজ করতে পারবে। নিচু আছে 5 ফুট 4 থেকে, হ্যাঁ। এরপর এখানে আরো কিছু বাইক আছে, আমি জিক্সার একটা কালেকশন দেখতে পাচ্ছি, একটা মনে হয় FZ ভার্সন 2 আছে। আচ্ছা, মনোটন কি এখন একটাই অ্যাভেলেবেল? হ্যাঁ, মনোটনের মধ্যে একটা অ্যাভেলেবেল আছে, এটা হচ্ছে 22 এর ম্যানুফ্যাকচারিং, 23 এর কেনা। এটা কত 5400, এটাও তো খুব কম চলছে, 5400 কিলোমিটারের মতো চলছে, অ্যারাউন্ড আর কি অলমোস্ট 6000 এর নিচেই, তাই তো? এগুলো কেমন চলছে? এটা চলছে ভাইয়া 4000 কিলোমিটার, একদম লেটেস্ট 1000 ml এর ইঞ্জিন অয়েল ট্যাঙ্ক, 2024 এর মডেল এটা। আচ্ছা, আর ওগুলো? এটা হচ্ছে FI ডিক্স, ওইগুলোর ভিতরে আছে হচ্ছে ভাই মাজেরটা হচ্ছে FI ABS, আর এটা FI ডিক্স, এটাও 24 এর মডেল, এটা 7000 সামথিং চলছে, আর ভার্সন 2 হচ্ছে আপনার 7000 এর মতো চলছে। তাহলে হচ্ছে জিক্সার FI ABS একটা অ্যাভেলেবেল, বাইকগুলোর সাথে হচ্ছে ABS ছাড়াও যেই ভার্সনগুলো সেগুলো, তাই তো? আচ্ছা ভাইয়া, এখন যেটা আপনার কাছে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, ধরেন জিক্সারগুলো যদি আমি ধরি ভার্সন 2 জিক্সারের, এগুলো প্রাইস রেঞ্জ কেমন? মানে হচ্ছে মানুষ যখন এটা কেনার চিন্তা করবে, আপনার শপে আসার সময় কেমন একটা প্রাইসের আইডিয়া নিয়ে আসবে? ভাইয়া কন্ডিশনগুলো হচ্ছে আপনার প্রাইসটা হচ্ছে একটু কন্ডিশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যেমন এই বাইকটা চলছে 4000 কিলোমিটার, এটার প্রাইসটা একটু বেশি, আবার ওটা চলছে 7000 কিলোমিটার, ওটার প্রাইসটা একটু কম। এটা 2,30,000 থেকে 35 এর আশেপাশে পড়বে, আর ওইটা পড়বে 2,20,000 থেকে 25-26 এর আশেপাশে। আচ্ছা, ঠিক আছে, যেমন এইটা পড়বে 1,80,000 থেকে 82-83 এর আশেপাশে। আর FI ABS যেটা? FI ABS ওইটা 2,40,000 থেকে 45 এর আশেপাশে। আচ্ছা, ঠিক আছে। FZ কেমন যাচ্ছেন আপনারা? FZ ওইটা 7000 চলছে, ওইটা চাচ্ছি আমরা 2,07,000 টাকা, 7,000 থেকে 2,03,000 কি 2,000 এর ভিতরে আশেপাশে। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে আপনাদের যেটা হট কেক, এতগুলো সুন্দর সুন্দর স্পোর্টস বাইক, এগুলো রেঞ্জ কেমন অ্যাকচুয়ালি? স্পোর্টস বাইকের রেঞ্জ আসলে ইন্ডিয়ান যে দুইটা আছে, এই দুইটার রেঞ্জ পড়বে আপনার 5,25,000 থেকে 5,35,000 এর ভিতরে, ইন্ডিয়ান এই দুইটা। ইন্দোনেশিয়ান ওইটার প্রাইস রেঞ্জ পড়বে 5,40,000 থেকে 45 এর ভিতরে। V3 পড়বে 4,35,000 থেকে 30 এর ভিতরে। আর V4 যেটা আছে আমাদের কাছে ইন্দোনেশিয়ান, এটা পড়বে 5,85,000 থেকে 80 এর ভিতরে। আচ্ছা, এখন তাহলে সরি, এটা 4,85,000 থেকে 80 এর ভিতরে। ঠিক আছে। আর N250 গুলো হচ্ছে কেমন প্রাইসে আপনার হচ্ছে কাস্টমারকে দিচ্ছেন? বা 7,000 কিলোমিটার চলা, এটার প্রাইস চাচ্ছি আমরা 3,05,000 থেকে 3 লক্ষ টাকার ভিতরে, এটা রেজিস্ট্রেশন করা। আর ওইটা হচ্ছে 3,07,000 থেকে 3,02,000 টাকার ভিতরে, ওইটা আরো বেশি ফ্রেশ, ওইটা আনরেজিস্টার্ড অবস্থায় আছে। এখন আসি সবাই শেষে, যেইটার জন্য হচ্ছে সবাই ওয়েট করতেছিল, এবং আমি নিজেও এটার দাম জানতে চাই, কারণ আমি আপনাকে আগেই বলছি আমি হচ্ছে হয় CBR নিতে যাচ্ছি বা হচ্ছে হর্নেট 2.0 নিতে যাচ্ছি। এখন কোনটা নিব আমি আসলে শিওর না, বাট হচ্ছে এইটা দেখে আমার আসলে পছন্দ হচ্ছে, বলা যায় না এটা আমিও নিয়ে নিতে পারি। এইটার আস্কিং কেমন আপনাদের? এইটা আস্কিং আসলে এটা 2700 কিলোমিটার চলছে, একদম নতুন বাইক, একদম সেকেন্ড হ্যান্ড মার্কেটে প্রথম এই বাইকটা আমাদের কাছে আসছে। এটা লেটেস্ট তো, মাত্র 2 মাসের মতো চলছে, 2 মাসের কম সময় চলছে। এটার আস্কিং আমরা চাচ্ছি একদম নতুন প্রাইজের মতোই, মানে যারা নিতে চাবে ওই নতুন প্রাইজের ওই মেন্টালিটি নিয়েই নিতে হবে। তাহলে হচ্ছে বেসিক্যালি আপনার নাম্বারের টাকাটা তারা লাগতেছে না, তাই তো? প্যাকেজ তো আপনার শুধু নাম ট্রান্সফার করে আপনার নিজের নামে হয়ে যাবে। ঠিক আছে ভাই, নতুনের মতো মেন্টালিটি, নতুন প্রাইজের ওই মেন্টালিটি নিয়ে। আচ্ছা ভাই, আপনাদের শপের অ্যাড্রেসটা একটু যদি বলে দিতেন। শপের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 2 নম্বর 60 ফিট রোড, সাফরা মসজিদের অপোজিটে, বাজাজ ফেয়ারের পাশে। সো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো বাইক নিয়ে। হয়তো আমি বাইক চেঞ্জ করে ফেলবো, তো নতুন বাইক নিয়েই ভিডিও হবে। টিল দেন কিপ রাইডিং।